শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া টাউন হলে অনুষ্ঠিত হলো কলাশ্রম ডান্স একাডেমির ষষ্ঠ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার কলাশ্রম ডান্স একাডেমির ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্র আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভি ত্রিপুরার কর্ণধার মনীষা পাল চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন বিটিভি ত্রিপুরা ফ্রেন্ডস ক্লাবের সম্পাদিকা দীপানিতা দেব, তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ কলাশ্রম ডান্স একাডেমির কর্ণধার মনীষ দেবনাথ ও অন্যান্যরা। ষষ্ঠ বার্ষিকী পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় কলাশ্রম ডান্স একাডেমির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে হল ভর্তি দর্শকদের আন্দোলিত করে তুলেছিল। 6 বছর যাবৎ তেলিয়ামুড়ার মধ্যে একটি উজ্জ্বল দৃষ্টান্ত সংস্কৃতি জগতের বয়ে নিয়ে আসছে এই কলাশ্রম ডান্স একাডেমি। আমরা বিগত সময়েও আমরা দেখেছি বিভিন্ন সঙ্গীত বিদ্যালয় বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানেও এসে অনুষ্ঠান বিভিন্ন অনেক কিছু করেছে, কিন্তু তেলিয়ামুড়ার ক্ষেত্রে বিশেষ করে যে সঙ্গীত জগতের মধ্যে বা বিভিন্ন ডান্স একাডেমি যেগুলি আছে, আমি মনে করি তাদের মধ্যে এক উল্লেখযোগ্য একটি স্থানে আছে আমাদের এই কলাশ্রম ডান্স একাডেমি, যেখানে সত্যিকার অর্থেই বাচ্চাদের মধ্যে তার কলা কৌশল, বিভিন্ন নৃত্যের যে বিভিন্ন কলা কৌশলগুলি সেগুলি সঠিকভাবে শেখানো হচ্ছে। যখন ঢুকছিলাম সব অভিভাবকরা বলছিল, ম্যাম কেমন আছো, তুমি কেমন আছো। এই যে কেমন আছো শোনাটার মধ্যে যে আনন্দ, সেটা সৃষ্টির যে সেতুটা, আমরা সব জায়গায় একটা সেতু তৈরি করতে হয়, ভালোবাসার সেতু, সেটা কিন্তু মনীষ আগরতলার সঙ্গে করেছে। অভিভাবকরা বিশেষ করে আমার ভালো লাগে, ওরা এত সুন্দর সেজে গুজে, আমি প্রবেশ করছিলাম আর বলছিলাম যে তোমাদের সকলকে নায়িকা লাগছে। আমি অভিভাবকদের বলছিলাম বাচ্চারা তো অত্যন্ত সুন্দর, ওরা তো সত্যি ঈশ্বর আমাদের কাছে। তো এই যে অভিভাবকদের নিয়ে ও যে একটা ভালোবাসার বন্ধন বেঁধেছে, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার, খুব কঠিন কাজ যে ভালোবাসায় বেঁধে রাখা। আজকের দিনে আমাদের প্রেম ভালোবাসারই অভাব রয়েছে, এই কাজটুকু আমরা সকলে মিলে করতে হবে। নৃত্য আসলে আমাদের সৃষ্টির শুরুতেই যখন আমরা শব্দ উচ্চারণ করি, তার আগে নৃত্যের উৎপত্তি। আপনারা যদি পুরাণ বেদে কোথাও পড়াশোনা করে থাকেন, দেখবেন যে নৃত্যের সৃষ্টি স্বল্প শুরুতে নৃত্য তৈরি হয়েছে, তারপর শব্দ হয়েছে।